আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? সবাই ভালো আছেন? রমজান তো প্রায় শেষের দিকে। এখন শেষ 10 দিন চলে আসছে আমাদের কাছে। অনেকেই ইতিকাফে বসবেন। ইতিকাফ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। অন্যান্য রাষ্ট্রের মধ্যে ইতিকাফ করে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো বাংলাদেশে আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করে এটা খুব কম মানুষ আছে। ইতিকাফ আপনাকে মাথায় রাখতে হবে, ইতিকাফ এটা ফরজে কিফায়া। একজন আদায় করলে পুরা সমাজের সবার কাছ থেকে আদায় হয়ে যায়। তো বাংলাদেশে বিশেষ করে এটা হয় না। কারণ বাংলাদেশে ইতিকাফ করে মানুষ দেখানোর জন্য। বাংলাদেশে ইতিকাফ করে আপনার মানুষের গীবত গাওয়ার জন্য। বাংলাদেশে ইতিকাফ করে বিশেষ করে মসজিদের ইমাম সাহেবের গীবত গাওয়ার জন্য, যেটা আমাদের সমাজে আছে। তো আপনারা ইতিকাফ করেন ভালো কথা। আপনি যেমন ইতিকাফ করলে, একজন ইতিকাফ করলে সারা পুরা সমাজের সবার সওয়াব পায়। আবার ওই ইতিকাফকারী যদি গুনাহ করে পুরা সমাজের সবাই গুনাহগার হয়। এটা মনে রাখতে হবে। আপনারা যারা ইতিকাফ করতেছেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আপনার ইতিকাফটা হচ্ছে কিনা আপনি নিজে চিন্তা করেন। আপনি যদি মসজিদে বসে ইতিকাফ করতেছেন, সারাদিন রোজা রাখান, রাত্রে ভাতের মধ্যে সিগারেট টানে ইতিকাফকারী, আপনার ইতিকাফ হবে? আপনি ইতিকাফকারী। আপনি রাত্রে বিবি সাহেবরে ফোন দেন, "কি অবস্থা গো? ভালো আছো নি? তোমার আর মনটা কান্দের।" আপনার ইতিকাফ হবে? আস্তাগফিরুল্লাহ। আপনার ইতিকাফ হবে না। আপনার ওই আপনার উচিত আপনি ইতিকাফ না করাই আপনার বেটার। বাংলাদেশে বিশেষ করে এটা হয় না। কারণ আমি কয়েকটা মসজিদে খাদেম ছিলাম, আমি জানি। আহা! ইতিকাফ করে মসজিদের মাছ চুরি করে। ইতিকাফ করে মসজিদের অমুকের ছাগল চলে যায়, এখান থেকে ছাগল দৌড়াইতে মসজিদে বসে। হুস, হুস করে। এটাই আপনার কানেকশন। আপনাকে বুঝতে হবে, একজন মৃত ব্যক্তি যখন কবরে রাখা হয়, তার সাথে যখন দুনিয়ার কারো সাথে কোনো যোগাযোগ রাখা যায় না, কারো সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক এই ১০ দিন আপনি ইতিকাফ করছেন, আপনার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনারা ইতিকাফ করতেছেন, দুনিয়ার সকল খবর ঠিক আছে, মানুষের গীবত ঠিক আছে, মানুষের শাকায়াত ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। বড় আশ্চর্য লাগে কি জানেন? আপনি ইতিকাফ করছেন, আপনি মসজিদের বাথরুমে গিয়ে সিগারেট টানেন, করে সিগারেট টানেন আপনি। আপনি ইতিকাফ করছেন, অমুকের বউ চলে গেছে, এটা আপনার কাছে খবর কিভাবে আসে? আপনি মসজিদে ইতিকাফ। আজকে যারা ইতিকাফ করতেছেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তদ্রুপ আপনি ইতিকাফ যেটা আপনার দ্বারা সম্ভব না, ওটা আপনি করিয়েন না। বিশেষ করে বাংলাদেশে এই ভাইরাসগুলো বেশি এখন। ইতিকাফ করবে, মানুষ আমাকে ভালো বলবে। না, আপনার ইতিকাফ করতে বলছে কে আপনাকে? যারা এই সমস্ত কাজগুলো করেন আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আর যারা ইতিকাফ করবে, আল্লাহ যেন ওই সমস্ত মানুষগুলা যারা ইতিকাফ করবে সঠিক একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম।